বাজে রাত 9:30। আমরা দাঁড়িয়ে আছি, পেছনে দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আজ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আজ আমাদের শুরু হলো সেই বহু প্রতীক্ষিত, সেই এক্সাইটেড যে আমাদের ট্রেক, ফালুট ট্রেক আমরা শুরু করব 10:05 দার্জিলিং মেল। আমাদের ইতিমধ্যে ট্রেন কিন্তু স্টেশনে দিয়ে দিয়েছে। চলুন বাকি আপডেট পরের ভিডিওতে দিতে থাকবো। স্টেশনে কিন্তু এই জাস্ট মাত্র দার্জিলিং মেল ইন করলো, কিন্তু আজ দার্জিলিং মেল ঘড়ির কাঁটা থেকে প্রায় 20 মিনিট লেট। ট্রেন ঢুকছে প্রায় 10:25 বাজে। ট্রেন যেহেতু একটু দেরি করেই স্টেশনে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু বেশি লেট করে ছাড়েনি, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে কিন্তু আমরা বালি স্টেশন, দক্ষিণেশ্বরের মন্দির এবং গঙ্গা নদী পার করে যাচ্ছি। মা সবাইকে ভালো রেখো, আমাদের এই ট্যুরটা যেন খুব ভালো এবং আনন্দে কাটে। আমরা বসে গেছি রাতের ডিনার নিয়ে। ডিনারে আছে একদম এগ রাইস, সঙ্গে একদম ড্রাই মতো চিলি চিকেন, আর আছে গোলাপ জামুন। এই দিয়ে কিন্তু আমরা আজকের এই রাতের ডিনার সারবো ট্রেনের মধ্যে। এই আপাতত আজকের অ্যারেঞ্জমেন্ট, এটা দিয়ে কিন্তু যা স্মেল বেরিয়েছে তাতে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলুন, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। পরিষেবা বাজে এখন 11:45। আমরা কিন্তু ডিনার কমপ্লিট করে ফেলেছি। দার্জিলিং মেল রাতের ট্রেন, তার জন্য কিন্তু সবাই ইতিমধ্যে নিজেদের বিছানা করে ট্রেনের মধ্যে শুয়েও পড়েছি। আর আমরা বেশি দেরি করবো না, সকালবেলা আমাদের আবার লম্বা জার্নি আছে, তার জন্য আমরা শুয়ে পড়বো। চলুন, আজকে রাতের ভিডিও এই পর্যন্তই। বাকি আপডেট কালকে সকালবেলা নিয়ে আসবো। গুড নাইট সবাই। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 6:30। ট্রেন দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ। আমাদের রাইড টাইম কিন্তু 8টা থেকে 8:10। 10 মিনিটের এখানে হল্ট। ঠান্ডা কিন্তু এখানে একটু বেশি কলকাতার তুলনায়, কিন্তু কলকাতায় এই মুহূর্তে ভোরবেলা যা ঠান্ডা, কিষানগঞ্জে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠান্ডা অনেক বেশি। আমরা এক্সপেক্ট করছি আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ঠান্ডা হবে খুব বেশি। দেখা যাক। সারা রাতে ট্রেন জার্নি খুব ভালো ছিল। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গেছে। বাকি আপডেট আপনাদের যাত্রাপথে দিতে থাকে। চলুন, দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন ভিডিওতে, আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পেছনে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। ঢোকার কথা ছিল কিন্তু 8:05। অলরেডি কিন্তু বিফোর টাইমে ট্রেন আমাদেরকে এনজিপি প্ল্যাটফর্মে নামিয়েছে। আমরা কিন্তু এনজিপি প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, বাজে 8:05। আমরা কিন্তু চলে যাবো আমাদের গাড়ির কাছে। স্টেশনের বাইরে যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আমরা চলে এসেছি নীল জলপাইগুড়ি স্টেশনে যে পার্কিংয়ে আমাদের কিন্তু গাড়ি ট্রেন ঢোকার আগেই বিফোর টাইমে গাড়িও কিন্তু আমাদের চলে এসেছিলো। এই পার্কিংয়ে আমরা আগে থেকে গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে প্রচুর অপশান পেয়ে যাবেন। শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন। সেক্ষেত্রে একটু বার্গেনিং করবেন দাদাদের সঙ্গে, সে একটা ভালো প্রাইস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা এখানে আর বেশি দেরি করব না, আমরা এক্ষুনি এখান থেকে গাড়ি ছেড়ে দেবো। রাস্তায় অনেকটা জার্নি, দাঁড়াতে যাবো। যে সমস্ত ইনফরমেশানগুলো আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সুতরাং চলুন, এখানে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। গাড়ির মধ্যে আমাদের একদম কমফোর্টেবল গাড়ি, রাজাদার সামনের সিটে, আমরা তিনজন পিছনে, শুভ চাপ পেয়ে বসে আছে মাঝখানে। এইটারই অপেক্ষা ছিল। গোর্খে ট্রেকের ডে 1-এর ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আমরা এনজিপি থেকে গাড়ি ছেড়ে আমাদের ফার্স্ট অফিস নিয়েছি লোয়া পুলের কাছে। এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, এরপরে কিন্তু আমরা গাড়ি ছেড়ে দেবো। আজকে কিন্তু আমাদের লম্বা জার্নি, আমাদের সারাদিনের জার্নি হতে চলেছে। 3টে পয়েন্ট কিন্তু আমরা স্টে করবো। শুভ 3টে পয়েন্ট কী কী হবে বলছে।
প্রথমে আমরা যাব এখান থেকে টিফিনটা ব্রেকফাস্টটা কমপ্লিট করে যাব জোরথাং। জোরথাং থেকে আমাদের 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, সেটা হলো আমাদের ভাড়েং। ভাড়েং থেকে 3 কিলোমিটার একটা ট্রেক করে আমরা পৌঁছাবো গোরখে। গোরখেতে হবে আমাদের আজকে রাতের নাইট স্টে। তাহলে কিন্তু আমরা এখন আপনারা শুনলেন এই এতগুলো পয়েন্ট পেরিয়ে কিন্তু আমরা আজকে গোরখে গিয়ে পৌঁছতে মোটামুটি কিন্তু আমাদের বিকেল হয়ে যাবে। তো রাস্তা পথে প্রত্যেকটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ভিডিওতে থাকবেন। আমরা ফাইনালি এই দিদির মানে রেস্টুরেন্টে কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্ট খেয়েছি। ব্রেকফাস্ট আমাদের অসাধারণ লেগেছে। এই দিদির মুখে শুনে নেবো এই रेस्टोरेंटेর लोकेशनটা कोথায়। दीदी একটু বলবেন ये रेस्टोरेंट आपका कहाँ पे लोकेटेड है? ये लोहापुल बाजार, लोहापुल हाईवे, लोहापुल हाईवे में है ये रेस्टोरेंट का नाम? हाईवे होटल। हाईवे होटल। जी ओके, थैंक यू दीदी, खाना बहुत बढ़िया था। आप গোরখের ডে 1 ভিডিওতে আবার আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি এখন জোরথাং। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 9:30টার সময়, এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। এই সময় প্রায় 80 থেকে 85 কিলোমিটার রাস্তা ক্রস করে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোরথাং। আমাদের এইখান থেকে আমাদের যে রিজার্ভ গাড়ি ছিল আমাদের এখানেই শেষ। এখান থেকে আমাদের শেয়ার গাড়ি করে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন ভাড়েং। এবং সেখান থেকে কিন্তু আমাদের ওই গাড়ি ওখানেই না ড্রপ করবে, সেখান থেকে আমাদের 2 কিলোমিটার ট্রেক করে আমাদের যে আজকের ফাইনাল ডেস্টিনেশন গোরখে সেখানে গিয়ে আমরা পৌঁছবো। সেখানে আমাদের হোমস্টে, আমাদের ওখানে আজকে নাইট স্টে আছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জোরথাং পার্কিং লটের ভেতরে। এই আপনি শিলিগুড়ি থেকে বা নিউ জলপাইগুড়ি থেকে যে গাড়ি করে আসবেন সেই গাড়ি কিন্তু আপনাকে ডিরেক্ট এই পার্কিং লটে নেওয়া হবে। তাদের কিন্তু এর বাইরে যাওয়ার আর জায়গা নেই, এটাই লাস্ট। এখান থেকে আপনাকে শেয়ার গাড়ি নাহলে রিজার্ভ গাড়ি নিতে হবে। শেয়ার গাড়ি হলে তার ভাড়া একরকম, রিজার্ভ গাড়ি ভাড়া একরকম। শেয়ার গাড়িতে আমাদের মাথা পিছু ভাড়া পড়ছে 350 টাকা করে। আমরা যাব ভাড়েং। চলুন গাড়িতে যাত্রাপথে যা যা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সমস্তটা শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর সাথে থাকবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আমরা মাঝখানে একটা জায়গায় ব্রেক নিয়েছি, এখন প্রায় দুপুর 3:30 বাজে। আমাদের এখনও যেতে হবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এখন আর লাঞ্চের কোনো ব্যবস্থা এখানে নেই, তাই একটু চা নিয়ে নিয়েছি। আর আমরা পেয়ে গেছি এখানে আমাদের বাঙালিদের মুড়ি। এই চা আর মুড়ি দিয়ে আপাতত এই ছোট্ট একটু টিফিন সারবো, তারপর উঠে যাবো আমরা গাড়িতে। কারণ আমাদের যেতে হবে এখনও অনেকটা রাস্তা, যেতে যেতে কিন্তু প্রায় সন্ধে হয়ে যাবে। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি, সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধে পাক্কা 6টা। আমরা কিন্তু গাড়ি ছেড়েছিলাম 12:30টার সময়। আমরা শেয়ার গাড়িতে এসেছি বলে এতটা টাইম লেগেছে। রাস্তায় তো প্যাসেঞ্জার ওঠা নামা এগুলো থাকবেই, প্লাস দাদাদের কিছু জিনিসপত্র ওঠানো নামানো থাকে, এর জন্য কিন্তু অনেকটা টাইম কনজিউম হয়ে গেছে। আপনারা যদি আসেন প্লিজ চেষ্টা করবেন কোনো রিজার্ভ গাড়ি করার, তাতে হয়তো খরচা একটু বেশি হবে, কিন্তু চেষ্টা করবেন রিজার্ভ গাড়ি। কিন্তু আমরা যেমন এখানে পৌঁছানোর কথা ছিল 3টে থেকে 3:30-এর মধ্যে, প্রায় 3 ঘন্টা আমরা অলরেডি লেট। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে এখন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমাদের যাবতীয় সমস্ত জিনিস আমাদের লাগেজের ভেতরে আছে, আমরা এখন আর কিছু বের করছি না। যেটুকু জিনিস পড়ে আছে এটুকু পরে আমরা নিচে নেমে যাব। আমাদের গাইড দাদা চলে এসেছেন, সে কিন্তু নিয়ে যাবেন। যেহেতু রাত হয়ে গেছে, আমাদের এই পাহাড়ি রাস্তা একেবারে অচেনা। রাস্তা কিন্তু এখানেই শেষ, দেখা যাচ্ছে এরপরে আর রাস্তা নেই। এরপরে পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নেমে যেতে হবে। আমরা আস্তে আস্তে এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাব। এই দাদা আমাদের এসছেন গাইড, নিয়ে যাবেন। চল পয়সা দিচ্ছি পাচ্ছেন। এতটাই ঠান্ডা যে দাদারা কিন্তু আগুন জ্বালিয়ে এখানে ঠান্ডাটা কমানোর চেষ্টা করছে। চলো বন্ধুরা, এইটা না শেয়ার করে পারলাম না। এই যে দেখতেই পাচ্ছ পাহাড়ে কিন্তু একেবারে ওই সন্ধ্যার পরে যে ঝপ করে সন্ধ্যা নামে, অন্ধকার নেমে এসেছে। এই রকম পাহাড়ের রাস্তা দিয়ে আমরা কিন্তু আমাদের কাছে যে টর্চ আছে এইগুলো জ্বালিয়ে কিন্তু চলেছি। তোমরাও যখন ট্রেকে আসবে, যে কোনো ট্রেকে কিন্তু এটা ম্যান্ডেটারি যে তোমাদের সঙ্গে একটা হেড টর্চ বা নর্মাল সাধারণ টর্চ কিন্তু রাখতেই হবে। যে কোনো সময় এই ধরনের মানে কি বলবো যে আনএক্সপেক্টেড সিচুয়েশান তৈরি হতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা সেইগুলোর জন্য কিন্তু রেডি থাকবে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের চলতে হবে। রাস্তা কিন্তু এরকম পাথরে এবড়ো খেবড়ো রাস্তা। টর্চটা বন্ধ করে দেখো
এই রাস্তা টর্চ বন্ধ করলে যার কিছুই নেই, এর ভেতর দিয়ে চলছি আমরা। কিন্তু এরকম চারিদিকে কিন্তু ফরেস্ট দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইরকম জঙ্গলের ভেতরে এইরকম কিন্তু রাস্তা এবড়ো খেবড়ো। এটা তো ভালো, এক্ষুনি যে রাস্তা দিয়ে এলাম সেটাতে আমি আর ক্যামেরা বের করার সাহস পাইনি, এতটাই খারাপ। তো সেই রাস্তা দিয়ে চলছি। দিনের বেলা হলে হয়তো এইটা একটা অন্যরকম রোমাঞ্চ, একটা পাইনের ফরেস্ট কিন্তু এটা বন্ধুরা। এই যে লাইটে কিছু দেখা যাচ্ছে না, চোখে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে চলছে রাস্তাটা। এই আমাদের গ্রুপ, বাকি সব আসছে একে একে। চলো, জানি না কতটা তোমাদেরকে এই রোমাঞ্চটা ফিল করাতে পারছি, কিন্তু এটা একটা অন্যরকম ফিলিংস। কিন্তু যাই হোক, ট্রেকে এইরকম অনেক ধরনের সুবিধা অসুবিধা নিয়েই ট্রেক, এগুলোই ভালো লাগা। এই নিয়েই এগিয়ে যাব। আমাদের 2 কিলোমিটার হেঁটে আমাদের আজকে আমাদের যে হোমস্টে সেখানে পৌঁছতে হবে। আপাতত প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হয়তো চলে এসেছি, আর কিছুটা হাঁটলে পৌঁছে যাব। দেখা যাক, হোমস্টেতে গিয়ে তোমাদেরকে বাকি আপডেট দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এই জাস্ট 7:30 বাজে আমরা কিন্তু আমাদের এই হোমস্টে লালিগুড়াস হোমস্টে, এখানে কিন্তু আমরা এসে পৌঁছেছি। কি অ্যাডভেঞ্চার আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো রাত মানে রাতের অন্ধকার পাইন ফরেস্টের ভেতর থেকে এই অবধি আসা, 3 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 15 মিনিটে আমাদের ট্রেক করে এই অবধি আসতে হয়েছে। সেই সমস্ত ভিডিও আমরা আপনাদের সঙ্গে একদম ডিটেলে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমরা এখন রুমে চেক ইন করবো, তারপরে কিন্তু কালকে আমরা সকালে আর্লি মর্নিং আবার বেরিয়ে পড়বো। তাই বেশি দেরি না করে আপাতত এখন যে ইভিনিং স্ন্যাক্স আছে, তারপরে রাতের যে ডিনার আছে, সেই ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার কাল সকালে দেখা হবে। আপনাদেরকে এই হোমস্টে লালিগুড়ি যে হোমস্টে আছে, হোমস্টের ভেতরগুলো দেখায়। নিচে যে রুমসগুলো আছে, এখানেও কিছু গেস্ট আছে। আমাদের রুমটা কিন্তু স্পেশালি একটু রিকোয়েস্ট করার জন্য আমরা ওপরের রুম পেয়েছি। ওপরের রুমটা জাস্ট আপনাদের দেখাই। বেশ স্পেসিয়াস রুম, একটা রুমের মধ্যে 4টে বেড রয়েছে। রুমে ঢোকার আগেই এই পাশে রয়েছে টয়লেট, যে ওয়াশরুম যথেষ্ট কিন্তু ক্লিন। এখানে বেসিন, এখানে কোমোড, আর জলের সিস্টেম। ওপরে গিজার নেই, গিজার নিচে আছে, আপনাকে জল ক্যারি করতে হবে। এখানে এই যে রুম, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড। যা বেডের সাইজ তাতে আপনারা 2 জন করে কিন্তু আরামসে থাকতে পারবেন। বাচ্চা নিয়ে কিন্তু চাপাচাপি করে শীতের সময় 3 জনও থাকা যাবে। তার জন্য এইরকম একটা বড় রুম আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা কিন্তু মানুষ 4 জন, আমরা 4টে বিছানা কিন্তু 4 জনই ব্যবহার করতেই পারি। এরকম একটা স্পেসিয়াস রুম। এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে ডেলি আমাদের প্যাকেজ পড়বে 1000 টাকা করে। আমরা এই হোমস্টেতে আসার পরে আমাদের কিন্তু এই ইভিনিংয়ের যে স্ন্যাক্স, এই পকোড়া আর তার সাথে চা, এটা এনারা সার্ভ করে দিয়েছেন। আমাদের ঢুকতে তো এই জাস্ট আমরা ইন করলাম 7:30টার সময়। তো দেখা যাক, এই নিয়ে আপাতত এটুকু খাবো। খেয়ে রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে আমরা শুয়ে পড়বো। আজকে বেশি দেরি করবো না, কেন কাল সকাল থেকেই আমাদের নেক্সট ডে ট্যুর শুরু হবে। আর আজকে ডিনার পর্যন্ত আপনাদের লাস্ট আপডেট দিতে থাকবো কি হচ্ছে। চলুন, যে ওরা স্ন্যাক্সটা দিয়েছে সেটা ট্রাই করি। এখানে পাহাড়ের স্ন্যাক্স সবসময় ভালো হয়, খুব একটা খারাপ হয় না। দেখা যাক একটা খেয়ে। একদম গরম, একদম গরম দিয়েছে। গরম তো শুভ, একদম গরম, ভালোই লাগছে। ঠিক আছে, চলুন। এই ঠান্ডার মধ্যে গরম পকোড়া আর চা একদম জমে গেছে। আমরা এখন চলে এসেছি ডিনার টেবিলে। আমরা আসার পরে জাস্ট কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়েছি, নিজেদের মধ্যে একটু আড্ডা গল্প আর লাগেজ গুছিয়ে নেওয়ার পরে আমরা আমাদের ডিনার টেবিলে রেডি। কারণ আমাদের কিন্তু কালকে একটা হার্ড ট্রেক আছে। আমরা কালকে সকাল 9:30টার মধ্যে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তার জন্য আমরা আজকে বেশি রাত করবো না। সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রচুর হেক্টিক ট্রিপ গেছে। তার জন্য আমরা আজকে ডিনারটা রাতে তাড়াতাড়ি সেরে ফেলছি। ডিনারে কিন্তু এনারা কিন্তু খুব ভালো ভালো জিনিস আমাদের সার্ভ করেছেন। ডিনারের মধ্যে আছে ভাত, ডাল, সাথে আলু ভাজা, পাঁপড়, আর একদম কষা করে চিকেন, সাথে চাটনি আর একটা বেগুন ভাজা। এইগুলো দিয়ে কিন্তু আমরা আজকের এই ডিনারটা শেষ করব। যতটা সম্ভব, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে, আপনাদের সেই কলকাতা থেকে এই গোর্খে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়েছে,
একটু সময় করে দেখবেন, তাতে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পাবেন। আর অবশ্যই কিন্তু একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাতে কিন্তু আমরাও একটু উৎসাহ পাই যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। কালকে থেকে কিন্তু ডে 2 এর ভিডিও আসতে চলেছে, ডে 1 এর ভিডিও আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। কালকে কিন্তু আমরা এখান গোর্খা থেকে ফালুট ট্রেক করব, সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করলাম বিএম লাভ ইউ জিন্দেগির গোর্খা ট্রেকের ডে 1 ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে কালকে সকালে। গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, নমস্কার।